আমি আপনাদেরকে একটা দুঃসংবাদ এবং একটা সুসংবাদ দিতে চাই। ২০২৫ সালের অক্টোবর মাসে কার্গো ভিলেজে আমাদের এয়ারপোর্টে যে আগুনটা লেগেছিল, সেখানে আমার অলমোস্ট প্রায় ১৬ লক্ষ টাকার প্রোডাক্ট ছিল এবং সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু পুড়ে গিয়েছিল। আমি একটি প্রোডাক্টও কিন্তু পাইনি সেখান থেকে। সেখান থেকে ভেঙে পড়ার পর যে কামব্যাকটা করেছি, আলহামদুলিল্লাহ আমার বিজনেস স্কেল আপটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। যেটা আলহামদুলিল্লাহ আমরা এই ২০২৬ এর শুরুতে ১০,০০০ থেকে ১৫,০০০ পার্সেলের মধ্যে আমরা আপ ডাউন করতেছি। হ্যালো, কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দীর্ঘ লম্বা একটা বিরতির পর কিন্তু আবারও নতুন করে ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে লম্বা একটা বিরতির পর আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো গত ২০২৫ সালে কিন্তু আমি আপনাদেরকে খুব একটা ভিডিও দিতে পারি নাই। কারণ আমার বিজনেসে কিন্তু আমি অনেক ব্যস্ত সময় পার করেছি এবং এই ব্যস্ততার মধ্যে কিন্তু আসলে আপনাদেরকে নতুন ভিডিও দিব এরকম সুযোগ হয়ে ওঠে নাই। তো আপনাদের প্রচুর পরিমাণে ভালোবাসার মেসেজ, কমেন্ট পাচ্ছি। বিশেষ করে অনেকে জানতে চান ২০২৬ সালে নতুন করে ই-কমার্স বিজনেস শুরু করা যায় কিনা, বা ২০২৬ সালে বিজনেস শুরু করতে গেলে কি কি প্রতিবন্ধকতা আছে। তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। তো সবার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম যে ২০২৬ সালে ই-কমার্স বিজনেস নিয়ে নতুন একটা এপিসোড করা যায়, যে এপিসোডে প্রায় ৩০ থেকে ৪০টা মতো ভিডিও হবে, যেখানে একটা বিজনেস আমি আপনাদেরকে লাইভের সাথে নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে 0 টাকা থেকে কমপক্ষে ১,০০,০০০ টাকা প্রফিটে আমি কনভার্ট করি, সেই বিষয়টা আপনাদের সাথে একদম পুরো লাইভে প্রুফ আকারে দেখানো। প্ল্যানিংটা নিয়ে কিন্তু নতুন করে আজকের ভিডিওটা রেকর্ড করতে শুরু করলাম। তো আপনারা অবশ্যই যদি সাপোর্ট করেন, সেক্ষেত্রে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। আপনাদের এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেখে আমি উৎসাহিত হয়ে আশা করি এই পুরো সিরিজটা আপনাদেরকে আমি একদম পুরো লাইভে একদম প্রুফ সহকারে দেখাবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ২০২৬-এ একটা ই-কমার্স বিজনেস শুরু করা যায় কিনা, বা কি কি প্রবলেম রয়েছে বা কি কি সুবিধা রয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং ২০২৬-এ ই-কমার্স বিজনেস কেন আসলে শুরু করা উচিত বা কেন আপনার শুরু করা উচিত না, এই বিষয়টিও আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। এবং এছাড়াও আমার নিজের বিজনেসের আপডেটটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন। আশা করি পুরো বিষয়গুলো একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে সব প্রথমে চলে আসি আসলে ২০২৬-এ এসে ই-কমার্স বিজনেস শুরু করা যায় কিনা। তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই ২০২৬-এ এসেও ই-কমার্স বিজনেস শুরু করা যায়। তবে আজ থেকে ২ বা ৪ বছর আগে যতটা সহজ ছিল ই-কমার্স বিজনেস স্টার্ট করা, রান করা, অবশ্যই ২০২৬-এ এসে কিছুটা কঠিন হয়েছে। কারণ মার্কেটে অনেক কম্পিটিশান বেড়ে গেছে, অনেক নতুন নতুন বিজনেস চলে এসেছে। এরপরেও কিন্তু অপরচুনিটি রয়েছে, আপনি ২০২৬-এ এসেও কিন্তু একটা সফল ই-কমার্স বিজনেস রান করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাকে পুরো ই-কমার্স বিজনেস নিয়ে ভালো একটা ধারণা নিতে হবে, আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং অবশ্যই সঠিক প্রোডাক্ট বা সঠিক নিশ সিলেকশন করতে হবে। আপনি আজ থেকে ২, ৪, ৫ বছর আগে যে কোনো একটা র্যান্ডম প্রোডাক্ট নিয়ে শুরু করলেন এবং আপনার স্কিল ততটা না থাকলেও ফেসবুক অ্যাড রান করলেই কিন্তু বিজনেস হয়ে যেত। বাট বর্তমানে ২০২৬-এ এসে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন বেড়েছে, যার কারণে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। দক্ষ হয়ে কিন্তু সঠিক এবং প্রপার নিশ সিলেক্ট করার মাধ্যমেই কিন্তু আপনি বিজনেসটাকে সফলে কনভার্ট করতে পারবেন। তো এখন কথা হলো যে আপনি আসলে সফল হবেন কিভাবে? সফল হওয়ার জন্য প্রথমে আপনাকে অবশ্যই ই-কমার্স বিজনেসের খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে দক্ষ হতে হবে। আর ৫ জন বিজনেসম্যানের থেকে আপনাকে অবশ্যই এগিয়ে থাকতে হবে আপনার নলেজ এবং আপনার স্কিল দিয়ে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার ভালো প্রোডাক্ট নিশ সিলেকশন করার মাধ্যমে কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে যেতে হবে। কারণ র‍্যান্ডমলি সব প্রোডাক্ট কিন্তু ভালো বর্তমানে ই-কমার্স বিজনেসে পারফর্ম করে না। কারণ প্রচুর পরিমাণে কিন্তু ফেসবুকে অ্যাড বিজ্ঞাপন বেড়ে গেছে। ফেসবুকে তো নির্দিষ্ট একটা আসলে স্পেস থাকে। এই স্পেসের মধ্যে যদি দেখা যাচ্ছে আমরা সবাই ফেসবুকে অ্যাড দেওয়া শুরু করি, তখন ফেসবুক কিন্তু আসলে আমাদের রিচটা কমিয়ে দেয়। রিচ মানে হচ্ছে আপনি সাপোজ একটা ফেসবুকে একটা ভিডিও বিজ্ঞাপন করতে চাচ্ছেন, যে ভিডিও বিজ্ঞাপনে সাপোজ আপনি $১ যদি খরচ করেন, আগে দেখা যাচ্ছে ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ পর্যন্ত কিন্তু $১ ২০,০০০ মানুষ পর্যন্ত কিন্তু রিচ দিত। কিন্তু এখন বর্তমানে আসলে কম্পিটিশন বেশি হওয়ার কারণে $১ ২,০০০ রিচ বা ৩,০০০ রিচটা কিন্তু এখন অ্যাভারেজে দেখা যায়। তো এই ২-৩,০০০ যে রিচ হচ্ছে, এই রিচের মধ্যে যদি আপনি প্রপার গাইডলাইন ফলো করে আপনি যদি আসলে রিচ করতে পারেন সঠিক মানুষের কাছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার সেলস পাওয়া সম্ভব।
তবে এখানে একটা কথা হচ্ছে যে আজ থেকে 5 বছর বা 10 বছর আগে $1 2 3টা 4টা পর্যন্ত কিন্তু প্রোডাক্ট সেল করা যেত, বাট এখন বর্তমান সময় কিন্তু কম্পিটিশন বেশি হওয়ার কারণে মিনিমাম আপনাকে $1 একটা বা দুইটা সেল ধরে রাখতে হবে, এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনার প্রতিটা সেলের জন্য $2 বা $3 পর্যন্ত কিন্তু আপনার খরচ হয়ে যেতে পারে। সেটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে এবং আপনার কন্টেন্টের উপর নির্ভর করবে এবং এই প্রোডাক্টের চাহিদার উপর নির্ভর করবে। তো আমি আপনাকে অবশ্যই বলবো 2026-এ এসেও কিন্তু আপনি ই কমার্স বিজনেস শুরু করতে পারেন। ই কমার্স বিজনেসটা পুরোটা একটা সমুদ্রের মতো। একটা সমুদ্রে যদি দেখা যাচ্ছে আগে থেকে অনেক জেলেরা মাছ ধরে, নতুন করে জেলে আসলে তারাও মাছ পাবে, কিন্তু যারা জেলে নতুন করে মাছ ধরতে আসবে তাদের অবশ্যই দক্ষতা অর্জন করে দক্ষ হয়ে কিন্তু মাছ ধরতে হবে। সুতরাং অবশ্যই ই কমার্স বিজনেসে 2026 সালে এসেও কিন্তু আপনি ভালো একটা শুরু করতে পারেন এবং সফল হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দক্ষ জেলের মতো দক্ষ ই কমার্স ব্যবসায়ী হতে হবে। আপনার স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। তো আসলে ই কমার্স বিজনেসে কী কী স্কিল দরকার হয় আমরা পার্ট বাই পার্ট কিন্তু এই সিরিজে আলোচনা করব, এবং আপনাদেরকে আমি নিজে দেখাবো যে আমি আসলে কী কী কারণে আলহামদুলিল্লাহ অন্য 5টা ই কমার্স বিজনেসের থেকে আমার বিজনেসটাকে সহজে এগিয়ে নিতে পেরেছি। আমার কী কী দক্ষতা আমার কাজে লেগেছে এবং আপনারও কী কী দক্ষতা অর্জন করা উচিত। তো সব কিছু বিষয় কিন্তু আমি আমাদের এই সিরিজে আলোচনা করব। এই সিরিজের ভিডিও আনুমানিক 30 থেকে 40টা মতো হতে পারে। সুতরাং আপনারা অবশ্যই প্রতিটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে খুব সহজে কিন্তু এ টু জেড বিষয়গুলো জানতে পারবেন। তো অনেকে আছে যে পেইড কোর্স করে, পেইড কোর্স করে মনে করে যে আমি বিজনেস করতে পারবো, বাট এটা টোটালি ভুল ধারণা। পেইড কোর্স করলে যে প্রবলেমটা হয়, আপনি সেই মেন্টরের উপর ডিপেন্ড হয়ে যান যে আমাকে হয়তো হাত ধরে টেনে নিয়ে আসবে, আমাকে বিজনেস সফল করিয়ে দিবে। বাট আমি আমার পার্সোনাল লাইফে যে সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে, আমি খুব কম পেইড কোর্স করেছি, হাতে গোনা 2টা 3টা হয়তো পেইড কোর্স করেছি, বাট সেটাও কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এবং দীর্ঘ সময় ফ্রি কোর্স করে তারপরে আমি পেইড কোর্স করেছি। তো পেইড কোর্স করতে গিয়ে যেটা আমি উপলব্ধি করেছি, পেইড কোর্সে আসলে ততটা লাইভ প্রুফ দেখানো হয় না, জাস্ট থিওরিক্যাল জিনিসগুলো কিন্তু এখানে স্লাইড আকারে আকারে দেখাই মেন্টর। সেই জিনিসগুলো আপনি যদি মেধা সম্পন্ন ব্যক্তি হন সেক্ষেত্রে কিন্তু জিনিসগুলো সহজে শিখে যাবেন। আর আপনি যদি দেখা যাচ্ছে মনে করেন যে না, মেন্টর আপনাকে শিখিয়ে দিবে ধরিয়ে দিবে, তাহলে কিন্তু আপনি ওই পেইড কোর্সটা শুধু পেইড কোর্স করাই হয়, কোনো কিছু কিন্তু শিখতে পারেন না, আপনার টাকাটা জাস্ট নষ্ট হয়। বাট আমি আমার এই ফ্রি কোর্সে আপনাকে এমন কিছু তথ্য দেখাবো আমার নিজের বিজনেসের থেকে একদম প্রুফ আকারে, সেই জিনিসগুলো কোনো পেইড কোর্সে কিন্তু অনেকটা দেখানো সম্ভব না, কারণ যারা পেইড কোর্স করায় তারা ম্যাক্সিমামই কিন্তু নিজের বিজনেস করে না, তারা কিন্তু দেখা যাচ্ছে শুধু কোর্স করে ইনকাম করে। সুতরাং আমি আপনাকে রেকমেন্ড করব এই কোর্সটা ফ্রি হিসাবে কিন্তু আপনি অবহেলা করার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনি 30 থেকে 40টা ভিডিও ফুল না টেনে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি খুব সহজে ই কমার্স বিজনেস কীভাবে শুরু করবেন, একদম জিরো থেকে 1 লাখ টাকা প্রফিটে কীভাবে কনভার্ট করবেন, বিস্তারিত কিন্তু এই এপিসোডের ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবেন। এবং প্রতিটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কি কি জানতে পারলেন এবং কি কি জানতে পারলেন না। সেক্ষেত্রে আমার ইন্সপিরেশন হবে এবং পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমি সেই বিষয়গুলো কাভার করতে পারবো। আমি সম্ভবত এই ইউটিউব চ্যানেলটা প্রায় 2 বছর আগে শুরু করেছিলাম এবং মাত্র 30টা মতো ভিডিও দিয়ে প্রায় 20,000 মতো সাবস্ক্রাইব করেছেন আপনারা। তো এটা আমার কাছে অনেক ভালোবাসা, এবং আপনারা এইভাবে যদি আমাকে ভালোবাসা দেন সেক্ষেত্রে আমি অনেক দূর কিন্তু আপনাদেরকে এগিয়ে নিতে পারবো আমার নিজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে। তো আমি আমার 2024-এর দিকে এই চ্যানেলটা যখন স্টার্ট করি তখন আমি শেয়ার করেছিলাম আমার বিজনেসের অবস্থা। তখন আমার অ্যাভারেজে 5-6 হাজার মতো পার্সেল আপ ডাউন করছিল প্রতি মাসে, যেটা আলহামদুলিল্লাহ আমরা এই 2026-এর শুরুতে প্রায় 10,000 থেকে 15,000 পার্সেলের মধ্যে আমরা আপ ডাউন করতেছি। অর্থাৎ আমরা 2024-এ যখন আমরা এই চ্যানেলটা শুরু করেছিলাম তখন থেকে এখন, অর্থাৎ 2 বছরের ব্যবধানে কিন্তু আমরা বিজনেস প্রায় 3 গুণ স্কেল আপ করতে সক্ষম হয়েছি। যদিও আমাদের প্ল্যান ছিল আর একটু বেশি স্কেল আপ করা, বাট সম্ভব হয়নি। বাট আমরা আলহামদুলিল্লাহ 3 গুণ বিজনেস স্কেল আপ করতে সক্ষম হয়েছি। আমার এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8টা মতো বিজনেস রয়েছে। প্রতিটা বিজনেস আলাদা আলাদা নিচের উপর নির্ভর করে। সাপোজ আমি কোনোটা গ্যাজেট নিয়ে কাজ করছি, কোনোটা বেবি অ্যান্ড মম নিয়ে কাজ করতেছি, কোনোটা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। তো সবগুলো বিজনেস কিন্তু আলাদা আলাদা, কিন্তু আমি আপনাদেরকে এই এপিসোডের মাধ্যমে নতুন একটা নিশ নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করে দেখাবো, এবং আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু রিসার্চ করব যে কিভাবে আপনি কোন নিশটা আসলে সিলেক্ট করবেন, আপনার জন্য কোনটা পারফেক্ট হবে।
এবং নিচ সিলেকশন করার পর কীভাবে আপনারা ডোমেইন বাছাই করবেন, কিভাবে আপনারা ওয়েবসাইট করবেন, কিভাবে আপনারা একটা অ্যাড ম্যানেজার খুলবেন, কিভাবে আপনারা এটা অ্যাড ম্যানেজারে নতুন কন্টেন্ট তৈরি করে আপনার ভিডিওটা বুস্ট করবেন। তো বিস্তারিত এই বিষয়গুলো আমি এই সিরিজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে একে দেখাবো। তো আমার প্ল্যানিং রয়েছে আমি 2026-এর শেষ দিকে বিজনেসটা আরও 3 গুণ স্কেল আপ করতে চাই, অর্থাৎ অ্যাটলিস্ট 25,000 থেকে 30,000 পার্সেল প্রতি মাসে আমরা সেল করতে চাই। সুতরাং আমার এই বিজনেস জার্নিতে আপনারাও আমার সাথে থাকতে পারেন। আমি পুরো প্রসেসগুলো আপনাদেরকে একদম ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে একদম লাইভ প্রুফ সহকারে দেখাবো। আমি আপনাদেরকে একটা দুঃসংবাদ এবং একটা সুসংবাদ দিতে চাই। 2025 সালের অক্টোবর মাসে কার্গো ভিলেজে আমাদের এয়ারপোর্টে যে আগুনটা লেগেছিল, সেখানে আমার অলমোস্ট প্রায় 16 লক্ষ টাকার প্রোডাক্ট ছিল এবং সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু পুড়ে গিয়েছিল। আমি একটি প্রোডাক্টও কিন্তু পাইনি সেখান থেকে। এবং সুসংবাদটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ সেখান থেকে ভেঙে পড়ার পর যে কামব্যাকটা করেছি, আলহামদুলিল্লাহ আমার বিজনেস স্কেল আপটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবং তারপর থেকে আমি এতদিন পর্যন্ত আসলে বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে, বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতাম, বাট আমি চায়না থেকে এখন নিজে প্রোডাক্ট এনে বিজনেস করা শুরু করেছি। এবং আমি নিজে এই ক্যান্টন ফেয়ারে, অর্থাৎ এপ্রিলের যে ক্যান্টন ফেয়ার হচ্ছে 15 তারিখ থেকে 30 তারিখ, তার 14 তারিখে আমি ইনশাআল্লাহ চায়না ক্যান্টন ফেয়ারে যাচ্ছি। এবং এই পুরো ক্যান্টন ফেয়ার ভিজিটটা ব্লগ আকারে, ভিডিও আকারে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আপনারা সেই ব্লগগুলো দেখতে পারেন এবং সেখানে আমি বিজনেস অপরচুনিটিগুলো এবং বিভিন্ন প্রোডাক্ট এক্সপ্লোর করার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আসলে ক্যান্টন ফেয়ারে কীভাবে যাবেন, A to Z, যাওয়ার পর আসলে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা ফেস করি, সব কিছু কিন্তু আমি সেই ক্যান্টন ফেয়ার যে এপিসোড থাকবে সেই এপিসোডের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং অবশ্যই আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, যারা এখন কেবলমাত্র বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন তারা আমার সাথে কিন্তু এই ক্যান্টন ফেয়ার ভিজিটটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। আমি ভিজিট করার মাধ্যমে আপনাদেরকেও কিন্তু সেই ভিজিটটা দেখাতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সোর্সিং কীভাবে করি, সেই প্রোডাক্ট সোর্সিংগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো। তৃতীয়ত হচ্ছে যে আমি আসলে প্রোডাক্টগুলো এনে আমি তো নিজে আমার বিজনেসের জন্য সেল করবই, সেখান থেকে যদি আপনাদেরও 2-1টা প্রোডাক্ট পছন্দ হয় আপনারাও কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন। এই সুযোগটা আমরা গত 24 বা 25 সালে দিতে পারি নাই, কারণ আমরা তখন নিজেরা আসলে প্রোডাক্ট ইম্পোর্ট করতাম না। আমরা অন্য ইম্পোর্টারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে এসে আসলে বিজনেস করতাম। যে কারণে আপনাদের একটা সুসংবাদ যে আপনারা কিন্তু আমার কাছ থেকে এখন থেকে এই সহযোগিতা পাচ্ছেন যে আমি নিজে প্রোডাক্ট সোর্স করে আপনাদেরকে সাথে নিয়ে আসলে আমার বিজনেসের পাশাপাশি আপনার বিজনেসটাও খুব সহজে কিন্তু রান করাতে পারবেন। তো এই এপিসোডগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনার পুরো এপিসোডটা না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। তো কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।